সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। গতকাল আমাদের বাড়িতে ছিল নবান্ন উৎসব, সেজন্য আমরা দুই বোনই বাবার বাড়িতে চলে এসেছি। এই তো বাঙালির ঐতিহ্য নতুন ধান ঘরে ওঠানো, তাই এই তো নতুন ধান থেকে চাল বের করছি। যেহেতু আমাদের পাটাতেই পিষে বের করতে হবে, তো পাটা থেকে চাল বের করছি ধান থেকে। এখন তো আস্তে আস্তে ধান বের করছি। ওদিকে পিছনের দিদি ফলগুলোকে ধুয়ে ফলগুলোকে কেটে নিচ্ছে। 9 ধরনের ফল আজকে আমাদের মোটামুটি সব কিছু 9 ধরনের। এই যে আমাদের প্রথমে ধান ছিটিয়ে দিতে হয়, ফলের চারিদিকে ছিটিয়ে দিয়ে ধানগুলো কুড়িয়ে নিতে হয়। ধান কুড়ানো হয়ে গেলে, যেহেতু আমি আগে চালটা বের করে নিয়েছি, তাই এই ধানগুলো একেবারে যেগুলো ধান রয়েছে ওই ধানের মধ্যে মিশিয়ে দেব। আর এই ফলগুলো কেটে এটার দিয়ে একটা মলিদা বা গোলা প্রসাদ তৈরি করব। আসলে এই প্রসাদটাই আমাদের মেন থাকে নবান্ন উৎসবে। এটা সর্বপ্রথম আমরা ঠাকুরকে অর্পণ করি, তারপরে নিজেরা খাই। এই তো আমাদের চালের গুঁড়ো করা হয়ে গেছে। পাটাতে আর করি না, ব্লেন্ডারে করে নিয়েছি। এটা চালের গুঁড়োতে আমরা একটা কলা আর গুড় মিশিয়েছি। তারপরে এখানে 9 ধরনের ফল মিশাবো এবং সাথে হলো দুধ। এটাকে অনেকে মলিদা, গোলা প্রসাদ বা আপনারা যেটা নতুন নাম কাস্টার্ডটাও বলতে পারেন। কিছুটা কাস্টার্ড কোয়ালিটিরই, মানে ফলযুক্ত গোলা প্রসাদ। এই তো দুজন মিলেই করছি, আর সম্পূর্ণটা হাতায় করা হয়েছে। অনেকে হাতে মাখিয়ে করে, তবে আমরা চামচ দিয়েই করেছি। এই তো মোটামুটি সম্পূর্ণটা একবার মিহিভাবে মিলিয়ে গিয়েছে। এখন আমরা ফলগুলো মেশাচ্ছি। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে এই গোলা প্রসাদ। আপনাদের কেমন লাগে? এ তো হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ মিলে সবগুলো ঘরে বা ঠাকুরকে প্রসাদ অর্পণ করব আগে। তারপরে আমরা নিজেদের জন্য নিজেরা বসবো প্রসাদ খেতে। এখান থেকে আমরা প্রতি ঘরে ঘরে তুলসী তলায় আগে এই গোলা প্রসাদ বা নতুন চালের যে মলিদা সেগুলো আগে দিয়ে দেব। এই তো আমি ছোট ছোট পাতাতে, কলার পাতাতে দিয়ে দিলাম। আর এদিকে বাবু হলো দিদির কোলে খুনসুটি করছে। ওর কালকে খুব মজার দিন গেছে, মানে কোন দিক দিয়ে ওর দিন গেছে ও নিজেই বুঝতে পারে নাই। এই যে আমরা এখন সবাই মিলে একসাথে কলার পাতাতে করে খেতে বসেছি। আর ওই মলিদা বা গোলা প্রসাদ দিয়ে আমাদের কপালে একটা করে টিপ দিতে হয়, সেটাই দিয়ে দিচ্ছিলাম। এই যে বড় পাকনা তো খুব খুশি, সে নিজেও বসে গেছে। 2 ভাগ্নি, 2 জামাই, বাবা সবাই বসছে। এই যে আমরা সবাই একসাথে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের হলো 9 ধরনের তরকারি রান্না করতে হবে এবং নতুন চালের ভাত রান্না করতে হবে। তো তার প্রথমে আমরা উনুনে আলপনা দিয়ে নিলাম আর একটু সিঁদুরের ফোঁটা। আর এদিকে তরকারি কাটা চলছে, আর ওদিকে আমার দিদি মাছ ভাজছে এবং তরকারি তুলে দিয়েছে। এই যে ফুলকপির তরকারি হয়ে গেছে। তারপরে এদিকে সৌতা দিদি বাঁধাকপি কাটছে। বাঁধাকপি কেটে, মানে আমরা মূলত এখন 9 ধরনের তরকারি, অনেক কাটাকুটোর ব্যাপার। এদিকে কাটাকাটি হচ্ছে আর ওদিকে দিদি রান্না করছে উনুনে। আর উনুনে রান্নার তো বেশ মজা হয়। আমি এদিকে শাক বাছছি, আর ওই যে দেখা যায় পিছনে দিদি রান্না করছে। আমাদের ছাদে রান্নার জায়গা আছে উনুনে রান্না করা।
এটা হলো পালং শাক। আমাদের বাড়িতে নবান্নে কিছু আইটেম আছে, তরকারির আইটেম, সেটা অবশ্যই রান্না হয় প্রতি বছরই, এবং সে ঘুরে ফিরে করে সেই রান্নাই আমরা করতে হয় বা আমাদের ভালো লাগে করতে। এই যে এখন সিম ভাজি, এর মধ্যে অনেকগুলো রান্না হয়ে গেছে, ক্লিপ নেওয়া হয় নাই। লাস্টে এই যে সিম ভাজি হচ্ছে, সিম ভাজির পরে ভাত উঠিয়ে দিয়েছিল, একেবারে চুলার ভাত, চুলায়ও রান্না হচ্ছে, ওদিকে রাইস কুকারও হচ্ছে। তারপরে এই যে আমি ভাত বেড়ে দিয়েছি, এখন হচ্ছে বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, সিম ভাজি, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে, ফুলকপির তরকারি, কাতল মাছ দিয়ে, এখানে বাঁধাকপির ঘন্ট, মুগ ডাল মাছের মাথা দিয়ে, আলু ভাজি, টক জলপাইয়ের ছিল। আর এই যে আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। তখন প্রায় বিকেল 4টা। এখন আমাদের সবাই মিলে একসাথে খাওয়া। এই যে আমার বাবু তার দাদুর কোলে বসে বসে খাচ্ছে, তার পিছনে আমার বর, ওটা জামাইবাবু, 2 ভাগ্নি, এটা দিদি, এটা সন্ধ্যা দি, আর এই যে আমি ক্যালক্যালায় হাসছি। বেশ মজা হয়েছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে, আয়োজন করতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগলো জানাবেন।